না ওর আন্ডারে, কিন্তু ওটা পার্টি অফিস নয়, পার্টি অফিসের আন্ডারে থাকতে পারে, পার্টি অফিস নয়। এটা কি প্রাইম সিম্বল হলে পার্টি অফিস হয় না? আপনি গাড়িতে যদি একটা ফ্ল্যাগ লাগান ওটা হয়ে যাবে পার্টির গাড়ি, তাহলে এটা কথা না, ওটা কোনো কথা। রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পার্টি অফিস ভেঙে ফেলে অন্যত্র স্থানান্তরিত করার ঘটনাকে কেন্দ্র করে মাথাভাঙায় শুরু হয়েছে দলের অন্দরেই রাজনৈতিক চর্চা। বলা বাহুল্য যে মাথাভাঙা পুরনো বেসরকারি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিস ছিল, কিন্তু কে বা কারা সেই পার্টি অফিস ভেঙে দিয়েছে। আর সেই পার্টি অফিসের পেছনের জায়গাতেই তৈরি হচ্ছে বহুতল নির্মাণ। এমনকি সে কারণেই এই পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে এমনটাই মনে করেছে অনেকে। আর সেই খবর পেয়ে মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর রায়বসুনিয়া, মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সঞ্জয় কুমার বর্মন সহ আরও অন্যান্যরা সেখানে গিয়ে যখন বহুতল নির্মাণের মালিকের সাথে কথা বলেন, তখন শুরু হয় একে অপরের সাথে বাগবিতণ্ডা। এ বিষয়ে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সঞ্জয় কুমার বর্মন বলেন, পাশাপাশি দুটো পার্টি অফিস, কিন্তু রাতের অন্ধকারে একটি পার্টি অফিস উঠিয়ে নিয়ে পৌরসভার ঘরে তাদের জায়গা দেওয়া, এটা কি রকম? বোর্ড মিটিংয়ে কাউকে না জানিয়ে এটা করা লোকসভা নির্বাচনে খারাপ প্রভাব ফেলবে বলেও বলেন তিনি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের শহর ব্লক সাধারণ সম্পাদক তথা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর রায়বসুনিয়া বলেন, আমাদের কাউকে এই পার্টি অফিস নিয়ে কখনো কিছু বলা হয়নি, কিন্তু হঠাৎ করেই রাতের অন্ধকারে সরিয়ে দেওয়া হলো। যদি রাস্তা সম্প্রসারণ বা অন্য কোনো কারণ থাকে তবে সেটা কাউন্সিলরদের জানানো দরকার ছিল, কিন্তু সেটা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়নি। তবে এই বিষয়ে মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক বলেন, ফুটপাত উচ্ছেদ করতে ইতিমধ্যেই মাথাভাঙা পৌরসভা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি ওই পার্টি অফিস সরানো নিয়ে তিনি বলেন, যারা ওই পার্টি অফিসে বসতেন তারাই সরিয়েছেন, এমনকি তাদের অন্যত্র বসার জায়গাও দেওয়া হয়েছে। ভাঙার ব্যাপারে কাউন্সিলর বা দলীয় কর্মীদের জানানো দরকার হয় না বলেও তিনি জানান। এমনকি আজকের ঝামেলার বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান। পাশাপাশি নেতৃত্বদের নিয়ে বসে সমস্ত কিছু মিটিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। তবে পার্টি অফিসের পেছনের জমির মালিক জানান, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করবে, তার জন্য জায়গার দরকার, কিন্তু আজ কয়েকজন এসে কাজ বন্ধ করে দেন। তবে পার্টি অফিস সরিয়ে অন্যত্র করার জন্য পৌরসভায় কিছু টাকাও দিয়েছিলেন তিনি, এমনটাও জানান। আপনার জায়গা হলে আপনি সামনে আপনি জায়গা দিয়েছেন ইউনিয়ন অফিসে, সেটাকে বলুন। আমি পৌরসভার কেউ নয়, আপনি জায়গা দিয়েছেন, আমি জমির মালিক। বিষয়টা হচ্ছে মাথাভাঙা শহরে জনমানসে একটা প্রতিক্রিয়া হচ্ছে যে এখানে পাশাপাশি দুখানা পার্টি বসে আছে। একখানা পার্টি বসে রাতের অন্ধকারে খুলে দিয়ে এখান থেকে তুলে দিয়ে অন্যত্র পৌরসভার ঘরে সরকারি ঘরে তাদের দেওয়া হয়েছে। পৌরসভা একটা সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান যদি থাকে, সেই প্রতিষ্ঠান যদি কোনো নীতি নেয় তাহলে সর্বত্র তাই নীতি হবে। ইলিগাল প্রতিষ্ঠান যদি তোলার থাকে একটা তুলবো আর একটা তুলবো না কেন? তাতে গিয়ে আমাদের দলের প্রতি হচ্ছে, দলের প্রতি মানুষের, আমাদের নেতৃত্বের প্রতি মানুষের একটা মানে সন্দেহ, মানে একটা অন্য ধরনের অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে। যে অবিশ্বাসের জায়গাটা তৈরি হচ্ছে সেটা আলটিমেট আমার দলের ক্ষতি হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ধরনের যদি ঘটনা হতে থাকে তাহলে কোনো স্পেসিফিক লোকের জন্যে স্পেসিফিক সুবিধে দেওয়া এবং সরকারি আইন কানুন না মেনেই দেওয়া, এটা তো আমাদের দলের ক্ষতি হচ্ছে। যেহেতু আমরা দলের সৈনিক, আমাদের কিছুটা হলেও দায়িত্ব আছে যে মাথাভাঙা শহরে জনমানসে আমাদের যেন আমাদের কাজকর্মের জন্য প্রতি মানুষের আস্থা বাড়ে। এই ধরনের কাজগুলো তো আস্থা বাড়বে না, এটা আলোচনা হওয়া দরকার ছিল এবং সরকারি নিয়ম অনুযায়ী এটা হওয়া দরকার ছিল। আমি এই বাড়ির সামনে থেকে ইলিগাল পজিশনটা তুললাম আর পাশের বাড়ির সামনে থেকে ইলিগাল পজিশনটা তুললাম, হ্যাঁ, এটা কী ধরনের হলো? এবং এটাতে পৌরসভার নাম জড়িয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখান থেকে উৎখাত করে পৌরসভা রাতারাতি কাউকে একটা ঘর দিয়ে দিচ্ছে। এটা কীরকম হচ্ছে? এটা নিয়ম নীতি থাকবে। বোর্ড মিটিংয়ে আলোচনা হয়নি, কাউন্সিলরদের কাছ থেকে জানতে পেরেছি। বোর্ড মিটিংয়ে আলোচনা হওয়া দরকার আছে, কার নামে কী অ্যালট হবে তার সরকারি নিয়ম অনুযায়ী সে তার টাকা পয়সা জমা করতে হবে। সে এখন কি করবো? এখন কিছু না, এটা আমরা এটা প্রতিবাদ স্বরূপ এটা করলাম। এবার যদি এটা সংশোধন
পরে দলের স্বার্থে যদি করে তো ভালো কথা, না হলে পরে আর কি করা আছে, দুর্ভাগ্য আমাদের। এরকমভাবে এটা তো আমরা নিতে পারি না, এরকমভাবে এটা না জানিয়ে তখন এটা বলা হলো, কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে সবাইকে বলা হয়েছে, তারপরে সেরকমভাবে সদুত্তর পাওয়া যায়নি কারো কাছ থেকে। এখানে জেলা চেয়ারম্যানকেও নলেজে দেওয়া হয়েছে এই বিষয়ে, তারা এরকম মানে ওই মিউজিক্যাল বলের মতো, মিউজিক্যাল চেয়ারের মতো এখানে গেলে আমি জানি না অমুকে জানে, মুখের কাছে গেলে পরে আমি জানি না অমুকে জানে। এটা মিউজিক্যাল চেয়ার, এটা কয়েকদিন যাবৎ এটা হচ্ছিল, অনেকদিন যাবৎ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা নিয়ে করা হয়েছে যে এইটারও একটা প্রতিবাদ জানানো হয়েছিল সেই সময়। তারপরে তৃণমূল কংগ্রেসের ওরাও এই প্রতিবাদে সামিল হওয়ার পরে তারাও বিক্ষুব্ধ আছে, ঠিক আছে। এইরকমভাবে যদি আমাদের কর্মীদের মধ্যেও বিভাজন হয় এবং জনমানুষে যদি আমাদের কাজের খারাপ প্রভাব পড়ে, তাহলে লোকসভা নির্বাচনে আমরা কি করে দলের কাজটা করলাম? লোকসভা নির্বাচনের প্রাককালে এগুলো হতে পারতো আলাদা ব্যাপার, কিন্তু ওটা নীতি তো থাকবে, একটা সুনির্দিষ্ট নীতিতে। তা আপনার নাম কি? আমার নাম সঞ্জয় কুমার বর্মন। কোন পদে আছে? আমি শহর ব্লক ভাইস প্রেসিডেন্ট। আজ আমি কয়েকদিন মোটামুটি শহরের বাইরে ছিলাম, আমার চিকিৎসাজনিত কারণে, মার চিকিৎসাজনিত কারণে বাইরে ছিলাম, মুম্বাই ছিলাম। তো 2-3 দিন আগে আসার পর আজকে যখন সেন্ট্রাল পার্টি অফিসে যাই, সেখান থেকে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন হচ্ছিল। ফেরার পথে কিছু পার্টি কর্মী তারা বলে, দাদা এখানে এইরকম ঘটনা ঘটে। পরবর্তীতে 4 নম্বর ওয়ার্ডের যিনি ওয়ার্ড সভাপতি, তিনিও আমাকে কমপ্লেন দেয় যে ভাই এই ঘটনা, পার্টি অফিসটা ভাঙা হয়েছে। পরবর্তীতে এরপরে 10 নম্বর ওয়ার্ডের যিনি সভাপতি ভাস্কর বিশ্বাস, তারাও আসে, সবাই যোগাযোগ করার পরে সেই জায়গাতে যাওয়ার পরে তো সেখানে দেখেছি পার্টি অফিসটি নেই। পরবর্তীতে ওই জমির যে মালিক পিছনে আসে এবং কিছু অনৈতিক কথাবার্তা বলে। আমাদের কথা হচ্ছে, যে কোনো পার্টি দলীয় কর্মীর কাছে একটা পার্টি অফিস হচ্ছে সেটা মসজিদ নির্যাতন, সেখানে দলীয় কর্মীদের ভাবাবেগকে আঘাত দিয়ে এই যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা, এবং এটা কী কারণে ঘটলো সেটা অবশ্যই অনুসন্ধান করা হবে। এবং পরবর্তীতে সহসভাপতি যিনি আছেন সঞ্জয় বর্মন, তিনিও আসে। চেষ্টা করেছিলাম যিনি সহসভাপতি বিশ্বজিৎ রায়ের সাথে যোগাযোগ করার, তিনি বোধহয় বাইরে গিয়েছেন, যোগাযোগ হয়নি। তো এখানে একটা দাবি রাখবো যে কী কারণে হঠাৎ করে এটা ভাঙা হলো, কিসের স্বার্থে, সেটা ভাবার ব্যাপার আছে। আর এখানে পার্টি কর্মীদের মূল্যায়ন কোনো কিছু আলাপ আলোচনা না করে হঠাৎ করে রাতের অন্ধকারে কে বা কারা ভেঙে দিয়েছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। এবং আমি অবশ্যই চাবো সেখানে পার্টির যিনি সভাপতি আছেন বা যারা নেতৃত্বরা আছে তাদের সাথে অবশ্যই বসা হবে, কী কারণে এটা করা হলো এবং এটার পিছনে কী রহস্য সেটা উদ্বোধন অবশ্যই করতে হবে। আর যিনি জমির মালিক, তার কোনো কাজে তৃণমূল কংগ্রেস বাধা দেয়নি, সে তার জমির ভিতরে কী কনস্ট্রাকশন করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার প্রপার্টি, সে কী করতেই পারে। কিন্তু একটা পার্টি অফিস সেটা হচ্ছে দলীয় কর্মীদের প্রপার্টি, ভাবাবেগ, আবেগ, ভালোবাসা সব কিছুর বিষয়, সেটাতে উনি কিন্তু হস্তক্ষেপ করতে পারেন না। এবং উনি বলছেন যে এখানে কোনো পার্টি অফিস বা কোনো ইউনিয়ন অফিস ছিল না, সেটা তার বিরোধিতা আমরা করি এবং তার সাথে এই নিয়ে তর্ক বিতর্ক হয়। ওখানে কতদিন ধরে রয়েছে? এটা 30, 35, 40 বছর হতে চললো। কারণ আমরা যখন ছোটোবেলা থেকে দেখি তখন ছিল এটা কংগ্রেসের, পরবর্তীতে রাজ্যে পালাবদল হওয়ার পরে 2011 পরে সবাই তৃণমূল কংগ্রেসের দেওয়ার পরে তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল। পার্টি অফিসটা কে ভাঙলো? পার্টি অফিসটা যারা ভেঙেছে, এটা এখনও আমি খবরটা পাইনি, এটা আমি দলীয় নেতৃত্বের কাছে বসবো, যেহেতু সেই সময় আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, আমি মার চিকিৎসার জন্য মুম্বাইতে ছিলাম। তো আমি এখানে অবশ্যই চাবো যে যিনি সভাপতি আছে, টাউন সভাপতি আছে, তার কাছেও আমি আবেদন করব কিসের ভিত্তিতে বা কারা ভাঙলো সেটা অবশ্যই তার কাছে সবিস্তারে জানতে চাইবো। এবং আমি চেয়ারম্যান সাহেবের কাছেও জানতে চাইবো যে এটা কারা ভাঙলো বা কী ব্যাপার বা কেন উচ্ছেদ হলো, সেটা আমি চেয়ারম্যান সাহেবের কাছে। আচ্ছা, পেছনে যার জমিটা রয়েছে সেই জমিতেই কি এই পার্টি অফিসটা ছিল নাকি কোনো সরকারি জায়গা? না, এই পার্টি অফিসটা তো আজকে 30, 35, 40 বছর ধরে আছে, সেটা হচ্ছে কারো জমিতে নয়, সেটা রাস্তার মধ্যে। ন্যাচারালি পার্টি অফিসগুলো রাস্তার মধ্যেই হয়। যে জায়গাটা সেটা কি কারো ব্যক্তিগত জায়গা ছিল? না, কোনো ব্যক্তিগত জায়গার উপর না। তাহলে তো ভাঙা। আর যদি সেখানে মাথাভাঙা পৌরসভার যদি রাস্তা সম্প্রসারণ হয় সেইরকম কোনো ব্যাপার থাকে বা কিছু, সেটা অবশ্যই বোর্ড মিটিংয়ে আলোচনা করলে ভালো হতো। পৌরসভায় তো আপনি পৌরসভার
এর জন্য আমি কালকে, যেহেতু আজকে অফিস বন্ধ, চেয়ারম্যান সাহেবের সাথে কালকে যোগাযোগ করবো কিসের ভিত্তিতে হলো। চেয়ারম্যান সাহেবের কাছে আমি জানতে যাব। যদি কোনো গভর্নমেন্ট নোটিশ আসে যে জায়গা সম্প্রসারণ করতেই হবে, তাহলে অবশ্যই সেটা পার্টি অফিস কেন, সব কিছু সম্প্রসারণ হবে, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে দীর্ঘদিন ধরে হলো না, আজকে হঠাৎ একজন বাড়ির পিছনে কনস্ট্রাকশনের কাজ শুরু করলো, সঙ্গে সঙ্গে একটা পার্টি অফিস। আজকে যদি এইভাবে পার্টি অফিস দলীয় কর্মীদের ভাবাকে আঘাত দিয়ে যদি উচ্ছেদ হয়, তাহলে তো এরপরে দলীয় কর্মীদের পার্টির উপর ভরসাটা বা নেতৃত্বদের উপর ভরসাটাই চলে যাবে। আপনার নাম? চন্দ্রশেখর রায় বসিনিয়া, মাথাভাঙা শহর তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক। আজকের ঘটনা আমি কিছু জানি না, আজকে কি ব্যাপার, কি ঘটনা ঘটেছে আমি জানি না। তবে আমি যেটুকু জানি, ঘর যারা ভেঙছে তারা ইউনিয়নের লোকরাই ভেঙছে। হ্যাঁ, এবং ওরা আমাদের কাছে, পৌরসভার কাছে একটা লিখিত একটা অ্যাপ্লিকেশন করেছিল একটা ঘরের জন্য। এবং এর আগে আমাদের যখন ফুটপাথ দখলমুক্ত হয়, তখন ওটা যেহেতু পিডব্লিউডি জায়গার উপরে, তখন বিগত এইচডিও সাহেবই বলছিল ওটাকে পরিষ্কার করার জন্য। ওনাকে অনুরোধ করছিল যে আপনারা আমাদেরকে, এইচডিও সাহেব বলছিল যে আপনারা যদি পার্মানেন্ট একটা সেটেলমেন্ট করতে পারেন তাহলে জায়গাটা পরিষ্কার হয়। সেই হিসেবে ওরা আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশনও করেছে। হ্যাঁ, আমরা ওদের জন্য একটা ঘরও আমরা নির্দিষ্ট করেছি, যদিও ওটা এখনো হ্যান্ড ওভার হয়নি। তো ওই হিসাবেই ওরা আপাতত ওখানে আমাদের অফিসে উঠছে এবং ওরা নিজেরাই ঘরটা ভেঙছে। তারপরে কি ঘটনা হয়েছে আমি জানি না। সেই পার্টি অফিসটা যারা ব্যবহার করতো তারা তো অন্য জায়গায় তো স্থানান্তরিত হতে চাচ্ছিল না, তারা তো ওই পার্টি অফিসেই থাকতে চাচ্ছিল। না, ওরা তো নিজেরাই ভাঙছে এবং নিজেরাই আমাদের অস্থায়ী, আমাদের যেখানে আমাদের ওরা চাইছে যেখানে আরেকটা আমাদের মালিক পক্ষ ইউনিয়ন ছিল বাসের, সেখানে তো তারা শিফট করছে, ওরা নিজেই করছে। আচ্ছা, অন্য পার্টি অফিস পেয়ে তারা এই পার্টি অফিস ছেড়ে দিয়েছে। কিন্তু আপনাদেরই তো কয়েকজন কাউন্সিলর এবং শহর ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি সহসভাপতি রয়েছেন, তারাও আজকে গিয়ে সেখানে সেই মালিকের সাথে কথা বললেন এবং কিছু বাকবিতণ্ডাও হলো তাদের মধ্যে। তারা বলছে যে তাদেরকে না জানিয়েই নাকি এরকমটা করা হয়েছে। তা আমি জানি না, আমি খোঁজ নিয়ে দেখছি ব্যাপারটা। বলছি যে দলীয় সিদ্ধান্ত সেরকমভাবে হয়নি, তারা জানেন না, এরকমটা বলছে। তা আমি জানি না, তবে আমার মনে হয় এখানকার দলীয় যে নেতৃত্ব আছে, এখানকার শহর ব্লক সভাপতি, সে ব্যাপারটা জানে এবং দলীয় যেসব যারা কর্মকর্তা আছে তারা ব্যাপারটা নিশ্চয়ই জানে। যেহেতু আপনাদেরকে ভাঙলে পৌরসভার অনুমতি নিতে হয়, সেক্ষেত্রে কি অনুমতি নিয়েছিল? ভাঙার জন্য কোনো অনুমতি দরকার হয় না। আর তাছাড়া ওটা অস্থায়ী ঘর ছিল, টিনের ঘর ছিল, তো ওটা তো অস্থায়ী ঘর ছিল। তারা একটা ইন্টিমেশন দিয়েছিল নতুন। হ্যাঁ, তারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল, ঘর চেয়েছিল আমাদের পার্মানেন্ট একটা সেটেলমেন্ট করার জন্য। এই বিষয়টা কি বাকি যারা কাউন্সিলর আছে তারা জানে? সেটা ভাবে তো আমাদের আলোচনা হয়নি। ওটা আলোচনা করার কোনো প্রয়োজনও নাই, এই কারণে যে ওইটা নিয়ে পূর্ব যখন অ্যাডমিনিস্ট্রেটিভ যখন আমরা ছিলাম তখনই ওটা এইচডিও সাহেব আমাদের বলছিল এবং ওরা অ্যাপ্লিকেশন করছিল ঘর নেওয়ার জন্য। আর ওদের এখনো তো আমাদের দেওয়া হয়নি, আপাতত ওরা শিফট করছে ওখানে, আপাতত ব্যবহার করছে। এবং ওটা আগেরই ইউনিয়ন ঘর ছিল, ইউনিয়ন অফিস ছিল আগে। এই যে এখন দেখি আমি কথা বলে দিচ্ছি, তাদের সাথে কথা বলি। এখন এই জায়গাটা ফাঁকা, সব দিক থেকে ক্লিয়ার। আমরা এখানে রাস্তা করছি যাতে গাড়ি যাতায়াত করতে পারে, আমাদের যাতায়াতের একটা ব্যবস্থা থাকে। কিন্তু কিছু লোক এখন এরা বাধা দিচ্ছে, এখানে রাস্তা করা যাবে না, আমার কাজ বন্ধ করে দিচ্ছে। তাহলে আমরা যে এত টাকা দিয়ে জমি কিনলাম, এত ইনভেস্টমেন্ট করলাম, এরকম যদি লোকের চক্করে পড়ি যাতে সবসময় টাকা চাইবে, তাহলে আমরা যাবো কোথায় একটা সাধারণ নাগরিক? এটাই আমার নাম সত্যেন্দ্র বার্মা। আপনার বাড়ি? আমার বাড়ি আদিবাড়ি তেগুনিয়া, বেলতলা। আমি কিনেছি, আমার নামে আছে। এটা হোল্ডিং নাম্বার, দলিল, খতিয়ান সব কিছু রেডি। ক্ষতিপূরণ দিয়েছেন তো? কাকে দিয়েছেন? ক্ষতিপূরণ না, যারা অফিসের লোক তাদেরকেই আমরা একটা ঘরের বন্দোবস্ত করি মিউনিসিপ্যালিটি থেকে। সেই অর্থটা আপনি দিয়েছেন? সেই কিছুটা, পুরোটা আমি দেয়নি, কিছুটা। কত দিয়েছে? এটা খুবই সামান্য। ভীষণের জায়গাটা কি আপনার? এই পুরোটা এখন আপনি চাচ্ছেন যে সামনে একটা জায়গা গেট? না, আমাদের যাওয়া আসার জায়গাটা এটা খুলে দিতে হবে। আমি তো এটা কমার্শিয়াল জায়গা, আমি তো এভাবে ছাড়তে পারি না, আমাকে করতে হবে কিছু। কতটুকু জমি আছে এখানে? আমার 4.5 একর। ওই ঘরের পাশ। আপনি কি
কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়। মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীতহ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত।